সারাটা দিন যেই সমস্ত বেঈমানেরা আমার নবীর বিরোধিতায় লিপ্ত ছিল, নবীরে পাগল বলে গালে দিত, পাথর মারত, নবীর উপর জুলুম করত, অত্যাচার করত, রাহমাতুল লিল আলামিন আমার আপনার মায়ার নবী যখন গভীর রজনীতে আল্লাহর কোরআনটা নবী যখন তেলাওয়াত করত, রে মুমিন ভাই, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এই সমস্ত বেঈমানেরা সারা রাত্র দাঁড়াইয়া রাহমাতুল লিল আলামিনের বাড়ির চারপাশে দাঁড়াইয়া আল্লাহর কোরআন শুনতো, বলে দাঁড়ানো থেকে বসার সুযোগ পাইত না। ছোট্ট সন্তানের আগে 3টা হক আদায় করো। এই সন্তান বড় হইয়া মা বাবা তোমাদের হক আদায় করবে। 1 নাম্বার হক, অবশ্যই যদি সন্তান হয়, কন্যা সন্তান যদি হয় অথবা ছেলে সন্তান হয়, নবী বলেন ডান কানে আজান বাম কানে ইকামত। 2 নাম্বার হক হলো পয়গম্বরে আরবি বলেন 7 দিনের মাথায় সন্তানের উত্তম ইসলামিক একটা নাম রাখো। বর্তমানে যদি ছেলে সন্তান জন্ম নেয়, আলেমের কাছ থেকে নাম নেওয়া লাগে না, নিজের মন গড়া নাম দিয়া দেয়। আকাশ বাতাস সাগর মহাসাগর রাখিনিও ভাই, হৃদয় অন্তর সল্টু বল্টু পিন্টু রাখে না, রাখিনি। এলাকার মুসলমান আল্লাহর গোলাম ও পর্দার অন্তরের মা, আল্লাহ পাক যদি আপনার কন্যা সন্তান দেয়, আমার আপনার মায়া নবী বলেন বেজার হইও না। যদি আল্লাহ পাক তোমারে 3টা কন্যা সন্তান দেয়, 3টা কন্যা সন্তানকে তুমি যদি ইসলাম শিক্ষায় শিক্ষিত করতে পারো, দিনদারিতা শিক্ষা দিতে পারো, তাদেরকে যদি তুমি ইসলাম শিক্ষা দিতে পারো, নামাজি বানাইতে পারো, পর্দাওয়ালা বানাইতে পারো, আল্লাহ নবী বলেন তুমি 3টা জান্নাতের বাড়ির মালিক। আমার আপনার মায়ার নবী বলেন কন্যা সন্তানকে অবহেলা করিস না রে মুমিন। আমার আপনার মায়ার নবী রহমতের নবীকে আল্লাহ পাক কন্যা সন্তানের বাবা বানাইছেন নি, কথা কয় না। নবী কি বেজার ছিলেন নাকি? আমার আপনার মায়ার নবী বলেন যার ঘরের ভিতরে একটা কন্যা সন্তানকে যদি মানুষের মতন মানুষ বানাইতে পারো, কোরআন যদি শিখাইতে পারো, পর্দায় যদি রাখতে পারো, আল্লাহর দ্বীন যদি শিক্ষা দিতে পারো গো, নবী বলেন ওই বাবা একটা জান্নাতের বাড়ির মালিক। আমার আপনার মায়ার নবী বলেন দুনিয়ার উম্মত 7 দিনের মাথায় উত্তম সুন্দর একটা ইসলামিক নাম রাখো। 7 দিনের মাথায় নাম রাখো, আর সন্তানের জানের সদকা আকিকাটা দিয়া দাও। বর্তমানে আমগো বাংলাদেশের জমিনে এমন আকিকার প্রচলন, বলে বাবার আকিকার সাথে সন্তানের আকিকাও চালাইয়া দেয়। আছে না নাই? কথা কয় না? কয় হুজুর 4টা ছেলে আকিকা দেই নাই, বলে গরু একটা কিনছি, একটার মধ্যে শরীক দিয়া, বলে 4টা আকিকা 5টা, বাকি থাকে 2টা, ভাবছি আমার আকিকাটাও দিয়া দেন। আছে না নাই? নবীর উম্মত আমার আপনার মায়ার নবী বলেন যদি ছেলে সন্তান হয় 2টা খাসি দিয়া আকিকা দেওয়া লাগবে। যদি সামর্থ্য না হয় নবী কয় একটা খাসি দিয়া আকিকা দিয়া দিলেও হয়ে যাবে। কন্যা সন্তান যদি হয় নবী কয় একটা খাসি দিয়া আকিকা দিলে হবে, খাসি বাছা কি অসুবিধা নাই। কিন্তু নবী কয় 7 দিনের পর যে আকিকাটা দেয়া হয় সেটা মুস্তাহাব, এটা দুর্বল।
আকিকা হলো ওই সন্তানের জানের সদকা আল্লাহ পাক আর কিসিমের আসমানি জমিনি সমস্ত মুসিবত থেকে সন্তানদারে হেফাজত করে। ইসলামিক নাম রাখার জন্য পয়গম্বরে আরবি বলেন একটা ইসলামিক নাম রাখো, মন গড়া নাম রাখো না। আল্লাহ পাক হাসরের কঠিন ময়দানে নামের উসিলায় নামের খাতিরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আবার এই নামের উসিলায় নামের খাতিরে লক্ষ লক্ষ মানুষ জাহান্নামে দাখিল হবে। একজন আল্লাহর বান্দা মসজিদের ইমাম সাহেবের ডাইকা কয়, হুজুর গো, আগামীকাল জোহরে নামাজের পর আমার বাসায় আপনার দাওয়াত। আমার একমাত্র একটা সন্তান সামনে এসএসসি পরীক্ষা দিবে, তার জন্য শুধু একটু দোয়া করবেন। ইমাম সাহেব জোহরের নামাজের পর আল্লাহর বান্দার বাড়িতে চলে গেল। খাওয়া দাওয়ার পর ইস্তেগফার পড়তেছেন, দুরূদ শরীফ পাঠ করতেছেন। ডাক দিয়ে কয়, সাহেবে দাওয়াত, আপনি যে আমারে দাওয়াত করছেন, এখন মুনাজাত হবে, বলেন কারোর জন্য দোয়া করব। সন্তানের বাবা ডাক দিয়া কয়, আমার ছেলের জন্য একটাই মাত্র ছেলে, আর কোনো ছেলে নাই। হুজুর ডাক দিয়া বলেন আপনার ছেলের নাম কি? সন্তানের বাবা কয়, আমার ছেলের নাম হলো সাগর। হুজুর ডাক দিয়া কয়, দুয়ার গুল্লি মারি, মাফু চাই, দোয়াও চাই, হাদিয়ার গুল্লি মারি। বলে কেন? যেই সাগরে পর্যন্ত আমার বাড়িঘর 10 বার ভাঙলো, ওই সাগরের জন্য আমার জবান থেকে দোয়া বের হবে না। যেই সাগরে আমার বাড়িঘর 10 বার ভাঙছে পর্যন্ত, সাগরে আমার বাড়িঘর ভাইঙা একেবারে আমার নিঃস্ব বানাইয়া দিছে, সাগরের জন্য জবান থেকে দোয়া আসবে না। যখন আমরা ভুলায় যাই, ভুলার কত মানুষ আইসা মুসাফা করে। এক মসজিদের ইমাম সাহেব কয়, হুজুর আমার বাড়ি ছিল শরীয়তপুরে, বলে 5-7 বার ভাঙছে, আর সহ্য করতে পারি না, এই জন্য এই ভোলার মধ্যে আইসা এখানে সামান্য একটু জায়গা কিনা বাড়ি কইরা কোন রকমের জীবনটা পার করতেছি। আমার আপনার মায়ার নবী বলেন, ইসলামিক নাম রাখো। 3 নাম্বার পয়গম্বর বলেন, 7 বছর বয়স যখন হয়, ওই সন্তানটাকে কোরআন শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, পর্দা শিক্ষা দাও, রোজা শিক্ষা দাও, আদব শিক্ষা দাও, শিষ্টাচার শিক্ষা দাও। 10 বছর যখন বয়স হয়ে যাবে, নামাজ না পড়লে প্রহার করো, কোরআন না পড়লে প্রহার করো, আদব বজাইয়ে না চললে প্রহার করো, রোজা না রাখলে প্রহার করার নির্দেশ কে দিলে? নামাজ দিয়া কর। আমার আপনার মায়ার নবী বলেন, 10 বছর বয়সও যদি তোমার মেয়েটা বেপরদায় চলে, পর্দা যদি না করে, ছেলেটা যদি নামাজ না পড়ে, তাহলে তারে প্রহার করার জন্য কে বলছেন? শাসন করার জন্য নবীজি বলছেন। আজকে যদি প্রত্যেকটা সন্তান এই সুশিক্ষা, দিন শিক্ষা যদি পাইতো, তাহলে এই জমিনের মধ্যে ডিজে পার্টি 31st নাইট পালন করতো না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদার, আনানে খুদ বদসতে খাজাদাবা, গর্ব সুরত আজমি ইনসাবুদে, আহমদ কো জাহালু হামিকে সাবুদে। বলেন তো, কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? কোরআনের সাথে যারা সম্পর্ক করবে, কোরআনকে যারা সিনার মধ্যে জায়গা দেবে, আমার আপনার মায়ার নবী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, কোরআন তুমি শিখো, কোরআনের খেদমত করো, মানুষকে শিক্ষা দাও। আবু হুরায়রা, এই কোরআন মানুষকে শিক্ষা দিতে গিয়া, কোরআনের খেদমত করতে গিয়া যদি তোমার মরণ হয়, ও আবু হুরায়রা তুমি শুনে রাখো, যেমনি করে তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ পাক
খানায়ে কাবাকে জিয়ারত ঘর বানাইয়া দিছেন, ঠিক তেমনি ভাবে পৃথিবীর জমিনে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের জন্য আল্লাহ পাক কোরআনওয়ালা বান্দার কবরটা জিয়ারত গাহ বানাইয়া দিছে। ইয়া আবা হুরায়রা তাআল্লামিল কুরআনা ওয়া আল্লিমহুন নাস। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, জীবনভর যদি কোরআনের খেদমত করতে পারো, এই অবস্থায় যদি তোমার মরণ হয়, সমস্ত ফেরেশতারা তোমার কবরটাকে জিয়ারত করার জন্য আসবে। আমার আপনার মায়ার নবী বলেন, দুনিয়ার উম্মত, আল্লাহ পাক খানায়ে কাবাকে মুসলমানদের জিয়ারত গাহ বানাইয়া দিলেন। আল্লাহ পাক যার সিনার মধ্যে আল্লাহর কোরআন থাকবে, ওই সিনাওয়ালা বান্দা বান্দির কবরটাকে ফেরেশতাদের জন্য জিয়ারত গাহ বানাইয়া দিছে। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালস্তু কদীম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসুর আনহু ওয়া ফাহামুর রিজালে, বাখা কুরআন কালামুল্লাহ বশুনো, কদিমাস্তি কদিমাস্তি নুইনো। যখন সপ্তাহ বৃহস্পতিবার অথবা শুক্রবার হয়, কুমিল্লার জমিন থেকে যখন ঢাকা যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে যখন বিশ্ববিদ্যালয়ের রোডগুলো দিয়ে যখন গাজীপুর বাইপাস যখন আসবো, গাজীপুর পার হইয়া যখন টাঙ্গাইল এলেঙ্গা অথবা সিরাজগঞ্জ অথবা বগুড়া রংপুর অথবা পাবনা এই প্রোগ্রামগুলোতে আসার সময় ফ্লাইওভারের উপরে পর্যন্ত 1 থেকে 2 ঘন্টা জ্যামের মধ্যে থাকতে হয়, শ্বাস বন্ধ হয়ে যায়। বলে কেন? বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওরা কনসার্ট করে, ডিজে পার্টি করে ভার্সিটির ভিতরে, ওরা আনন্দ ফুর্তি কইরা হাজার হাজার আলেম এবং হাজার হাজার গাড়ি চালকরে যাত্রীকে তারা কষ্ট দেয়। ওদের কারণে বৃহস্পতিবার শুক্রবার বলে রাস্তার মধ্যে কাটাইতে হয়। বলে মাত্র 10 মিনিট গেলে আমি বিমানবন্দর, যেই ভিআইপি ফ্লাইওভার 10 কিলোমিটার, ওইটার উপরে উঠলেই আমি খুব তাড়াতাড়ি যাত্রাবাড়ি চলে যাইতে পারবো। যাত্রাবাড়ি থেকে আর কোনো জ্যাম নাই, কুমিল্লা যাইতে 1 থেকে 1.5 ঘন্টা মাত্র সময়। বলে ঘুমাইতেও পারতাম, ক্লাস করাইতেও পারতাম, সব কিছু ঠিক থাকতো। মাত্র 10 মিনিটের জন্য আমার সেই ফ্লাইওভারের মধ্যে সারাটা রাত্র গাড়ির মধ্যে বৈশা থাকতে হইল। নবীর উম্মত যদি ছোট্টবেলা আব্বা আম্মা যদি কোরআন শিক্ষা দিত, নবীর আদর্শটা যদি শিক্ষা দিত, আল্লাহর কসম এই ছাত্র ভাইয়েরা ডিজে পার্টি, কনসার্ট, অপসংস্কৃতিক অনুষ্ঠান করতো না। অবশ্যই তারা কনসার্ট করত কোরআনের কনসার্ট। কথা বল ঠিক না বেঠে? দেখেন না বিভিন্ন সময় ইরানের জমিনের মধ্যে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার জমিনে তারা বড় বড় কনসার্ট করে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনি, কত বড় একজন ধর্মীয় নেতা। ইরানের অবদান পৃথিবীর কোন মুসলমান স্বীকার করতে পারবে না। কথা কোন ঠিক না বেঠি? ইরানের সহযোগিতা, ইরানের কারণে হামাস পর্যন্ত এখনো ফিলিস্তিনের জমিনের মধ্যে টিকে আছে। কথা কোন ঠিক না বেঠি? লেবাননের হিজবুল্লাহ পর্যন্ত জমিনের মধ্যে এখনো বহল আছে। কথা কোন ঠিক না বেঠি? যখন কোরআনের কনসার্ট হয়, বড় বড় কারীরা যখন কোরআন তেলাওয়াত করে, দেখবেন এমন বিনয়, এমন আদবের সাথে বড় বড় প্রেসিডেন্টরা পর্যন্ত আত্মসমর্পণ কইরা আদবের সাথে কোরআনের তেলাওয়াত শুনে। ও নবীর উম্মত, কোরআনের তেলাওয়াতের মধ্যে এত ফজিলত, এত মজা, এত বরকত।
সারাটা দিন যেই সমস্ত বেঈমানেরা আমার নবীর বিরোধিতায় লিপ্ত ছিল, নবীরে পাগল বলে গালে দিত, পাথর মারত, নবীর উপর জুলুম করত, অত্যাচার করত, রাহমাতুল লিল আলামিন আমার আপনার মায়ার নবী যখন গভীর রজনীতে আল্লাহর কোরআনটা নবী যখন তেলাওয়াত করত, রে মুমিন ভাই, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এই সমস্ত বেঈমানেরা সারা রাত্র দাঁড়াইয়া রাহমাতুল লিল আলামিনের বাড়ির চারপাশে দাঁড়াইয়া আল্লাহর কোরআন শুনতো, বলে দাঁড়ানো থেকে বসার সুযোগ পাইতো না। কোরআনের মধ্যে মজা আছে না নাই? কথা বলেন আছে না নাই? যেই কোরআন আল্লাহ পাক নিজেও জান্নাতীদের সামনে তেলাওয়াত করবে, যেই কোরআন জান্নাতীদের সামনে দাউদ নবী তেলাওয়াত করবেন, যেই কোরআন জান্নাতীদের সামনে রহমতের নবী তেলাওয়াত করবে। অল্প টাকা দিয়ে একটা রেল বানায়, টেবিল বানায়, আল্লাহর কোরআনটা রাইখা তেলাওয়াত করে, অল্প টাকা দিয়ে কাপড় দিয়ে কোরআনের গিলাফ বানায়, অজান্তে পায়া লাগলে কত তাজিম করে সম্মান করে। পৃথিবীর জমিনে কত দামি দামি শহর আছে না নাই? পৃথিবীর জমিনে কত দামি দামি শহর আছে না নাই? কিন্তু বলেন মক্কাতুল মুকাররমাল মদিনাতুল মুনাওয়ারার সম্মান কেন বেশি কিয়ামত পর্যন্ত থাকবে? আল্লাহ নবী বলেন মক্কাতুল মুকাররমায় আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে মক্কার সম্মান বাইরা গেল, মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে পাথরে ঘেরা পথ, ধুলাবালি কোনা ভরা ওই জমিনটার সম্মান আল্লাহর কাছে বাইরা গেল। বলে আল্লাহর কাছে নয়, তামাম পৃথিবীর সমস্ত মাখলুক এখন তাজিম করে সম্মান করে। কিসের বরকতে? কোরআনের বরকতে। কিসের বরকতে? সেই কোরআনের তেলাওয়াত আমগো ঘরের মধ্যে নাই। এখানে যারা আছেন আমার ডানে বামে সামনে পিছনে পর্দার অন্তরের মা বোনেরাও বলে নিজেই তো কোরআন শিখতে পারে নাই, নিজেই তো কোরআন জানে না, পারে না, বলে ছোট্ট সন্তানদেরকে আর কি শিক্ষা দিবে? কথা বলেন না কেন? ও পর্দার অন্তরের মা, শিখতে পারেন নাই, সংসারের ঝামেলায় স্বামীর সংসার করতে গিয়া নামাজ পড়তে পারেন নাই, কোরআন পড়তে পারেন নাই, কোরআন শিখেন নাই, রোজা রাখতে পারেন নাই, দুনিয়ার জমিনে এই জন্যে ওই জন্যে 900 দিয়া বুঝ দিলেন। আল্লাহর কসম এমন একটা সময় আসবে আল্লাহ পাক যখন হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, ও বান্দা বান্দি তোর নামাজ কই, তোর কোরআন কই, তোর পর্দা কই, তোর জিকির কই, তোর রোজা কই? বলেন তো আল্লাহর আদালতে কি জবাব দিয়ে পার হবেন? কথা বলেন, কোন রাস্তা আছে পার হওয়া? কথা বলেন, কোন রাস্তা আছে? কোন রাস্তা নাই। আমার আপনার মায়ার নবী বলেন এই কোরআনের সাথে জমিনের মধ্যে যারা বন্ধুত্ব স্থাপন করতে পারবে, কোরআনকে যারা তাজিম করবে, সম্মান করবে, তেলাওয়াত করবে, কারণ আল্লাহ নবী কয় কোরআনের চাইতে বড় বন্ধু কেউ নাই। মসজিদে নববীর ভিতরে সাহাবারা বসে আছেন, নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবারা, তোমরা কি এমন একজনকে নিজের বন্ধু বানাইতে চাও যেই বন্ধু তোমাদের ব্যাপারে সুপারিশ করি আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, এমন বন্ধু আমাদের দরকার যেই বন্ধু আমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেবে। মায়ার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, সেই বন্ধুটা অন্য কেউ নয়, সেই বন্ধুটা হলো আল কোরআন। আমার আপনার মায়ার নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার উম্মত, কোরআনের চাইতে বড় বন্ধু কেউ নাই। কোরআনকে যারা তাজিম করবে, সম্মান করবে, সিনার মধ্যে জায়গা দেবে, চুমু দিবি, বুকে লাগাবে, দৈনন্দিন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ নবী বলেন এই কোরআন তার বন্ধু হয়ে যাবে। বলে বন্ধুর কাজ হলো বিপদে পড়া, বন্ধুকে সাহায্য করা। আল্লাহ নবী বলেন যখন কোরআনকে যারা জমিনের মধ্যে বন্ধু বানাইয়া মৃত্যুবরণ করবে, এই কোরআন যুবকের সুরত ধরে মৃত ব্যক্তির কবরের মধ্যে তার পাশে বসে থাকবে। মুনকার নাকির দুইজন ফেরেশতা
যখন মৃত ব্যক্তির কবরে আসবে, আয়েশা যখন তাকে ডাক দিবে, তাকে যখন ডাক দেবে, তখন যুবক আল্লাহর কোরআন, যে কোরআনটা যুবকের সুরত ধরে মৃত ব্যক্তির পাশে বসে থাকবে, এই কোরআনটা বলবে, আমার বন্ধুকে ডাক দেওয়া যাবে না, বলো তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমারে করতে পারো। বলে তুমি কি? আমি আল্লাহর কোরআন। বলে এই বান্দা দুনিয়ার জমিনে আমারে তাজিম করছে, কষ্ট কইরা তেলাওয়াত করছে, বুকে লাগাইলো, চুমু দিল, কত ধুলাবালি আমার উপরে পড়ে থাকতো, কিন্তু আমার বন্ধু সরাইয়া দিত, পরিষ্কার কইরা দিত, আমারে তাজিম করছে, আমারে ভুলে নাই। অতএব আমিও আমার এই বিপদে থাকা বন্ধুরে আজকে ভুলবো না। বলে যত প্রশ্ন আমারে কর, আমার বন্ধু ঘুমাইয়াছে, তার ঘুম নষ্ট করা যাবে না। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার উম্মত, রহমতের নবী বলেন, আল্লাহর কোরআন যুবকের সুরত ধরে মৃত ব্যক্তির শিয়রে বসে থাকবে, পাশে বসে থাকবে। মুনকার নাকির ডাক দিয়া বলবে, কতক্ষণ এই কবরের মধ্যে থাকবা যুবক? কতক্ষণ পর্যন্ত বন্ধুর সাথে কবরের মধ্যে থাকবা জানতে চাই। আল্লাহর কোরআন যুবক ডাক দিয়া বলবে, বলে এই কবরে আমি আমার বন্ধুর সাথে থাকবো, মিজানেও থাকবো, হাসরে ফুলসেরাতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমি আমার এই বন্ধুকে জান্নাতে পৌঁছাইয়া দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার বন্ধুর সঙ্গ ছাড়ব না। আমার কথা না নবীজির কথা? কথা বলেন কার কথা? বলেন তো ভাইজান, এমন একজন বন্ধু আমগো দরকার আছে না নাই? 100 টাকার জন্য বলে বন্ধু হইয়া বন্ধুরে ছুরির আঘাত করে মেরে ফেলছে, মাত্র 100 টাকার জন্য। বলে স্বামী পর্যন্ত স্ত্রীকে জবাই করে, স্ত্রী পর্যন্ত স্বামীরে জবাই করে, সন্তান পর্যন্ত বাবারে হত্যা করে, বাবা পর্যন্ত সন্তান হত্যা করে, মা পর্যন্ত ছেলেটাকে বিষ খাওয়াইয়া মেরে ফেলে, বাসের সন্তান পর্যন্ত মাকে গুলি করে হত্যা করে। এমন ঘটনা বাংলাদেশে ঘটে কিনা? কথা বলেন না কেন? অতএব দুনিয়ার জমিনে এমন কোন জায়গা নাই যেখানে স্বার্থ নাই। ডানে বামে সামনে পিছনে তাকাইয়া দেখলাম কোরআনের চাইতে বড় বন্ধু কেউ নাই। অপরদার অন্তরের মা, চেষ্টা করতে হবে যেমনি পারেন, যেই পন্থা অবলম্বন করতে পারলে আপনি কোরআন শিখতে পারবেন, অবশ্যই সেই পন্থা অবলম্বন করবেন। কোরআন ছাড়া যদি আল্লাহর কবরে যাও, নামাজ ছাড়া যদি আল্লাহর কবরে যাও, কবর থেকে আযাব শুরু হবে, একেবারে হাসরের ময়দান জাহান্নাম পর্যন্ত আযাব ভোগ করা লাগবে। আমার আপনার মায়ার নবী বলেন, কোরআন কেমন বন্ধু? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ। কোরআনকে যারা দুনিয়ার জমিনে চুমু দিবে, বুকে লাগাবে, সিনায় জায়গা দিবে, তাজিম করবে, কোরআন তার বন্ধু। বলে এই বন্ধু হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ কইরা জান্নাতে পৌঁছায়া দিবে। কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। পয়গম্বর আরবি বলেন, আর যারা কোরআনকে পিছনে ফালাইয়া দিল, কোরআন নিজেও পড়ে নাই, কোরআন শিখে নাই, কোরআনের উপর আমল করে নাই, পয়গম্বর আরবি বললেন, ওমান জাআলা খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। ঘরের ভিতরে কোরআন পড়ে আছে, মাস চলে যায়, বছর চলে যায়, যুগ চলে যায়, কোরআন তেলাওয়াত করে না, ময়লা আবর্জনা ধুলিবালি পড়ে আছে, বলে গিলাপটা পর্যন্ত পরিষ্কার করে না, তাজিম করে না, সম্মান করে না, কোরআনকে পিছনে ফালাইয়া রাখছে। আল্লাহর কসম, নবীজি বলেন, এমন বেয়াদবি যারা কোরআনের সাথে করবে, হাফেজে কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, আলেমদের সাথে সানশানে যারা বেয়াদবি করবে, আল্লাহ নবী বলেন এই কোরআন হাসরের ময়দানে এমন বেয়াদবকে ধাক্কা মারিয়া আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। খলিফা খালিদ বিন ওয়ালিদ
ওনার শাসনামলে তারেক বিন জিয়াদের নেতৃত্বে মাত্র 12,000 মুসলমান। কত হাজার? মাত্র 12,000 মুসলমান যারা নামাজি ছিল, কোরআনওয়ালা ছিল। মাত্র 12,000 মুসলমান যখন স্পেনের জমিনের মধ্যে আল্লাহর দ্বীন, যখন কালেমার পতাকা, যখন রব্বুল আলামিন আমার আপনার মায়ার নবীকে 24 ঘন্টা পাহারা দিয়ে রাখেন, পৃথিবীর এমন কোন জালেমের ক্ষমতা নাই আল্লাহ নবীকে শহীদ করবে, হত্যা করবে। কোন ঠিক না বেঠি? নতুন কালেমা পড়নেওয়ালা ওই সাহাবী ডাক দিয়া বলল, ওমর, আল্লাহ নবীর খবরটা পড়ে নাও। আমি তো শুনলাম তোমার বোন এবং ভগ্নিপতি ওই মুহাম্মদের দরবারে যায়, সেই মুহাম্মদের কাছে নাকি যায়, কালেমা পইরা নাকি তারা মুসলমান হইছে। যাও ওমর, আগে নিজের ঘরে সামলাও, তারপর আরেকজনের খবর নাও। এই কথা বলে চলে গেল। ওমর ছিল একজন জ্ঞানী গুণী, কথা সত্য, আগে নিজের ঘর সামলাই, তারপর আরেকজনের খবর। এবার চলে গেল হযরত উমর সুজা বোনের বাড়িতে, দরজার সামনে দাঁড়াইয়া দরজার মধ্যে নক করল। ডাক দিয়া বলে, বোন বাড়িতে আসুনি, তাড়াতাড়ি বের হও। হযরত উমরের কণ্ঠের আওয়াজ পাইয়া সেখানে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরের কণ্ঠের আওয়াজ শুনে পলায়ন করলেন, লুকাইয়া পড়লেন। ও নবীর উম্মত, এমন একটা সময় ছিল আরবের মধ্যে, জমিনের মধ্যে কোরআনটাও লুকাইয়া লুকাইয়া পড়তেন, চুরি কইরা পড়তেন। সাহাবারা আল্লাহর নবী গোপনে গোপনে আল্লাহরে সাজদা দিতেন। নবীর উম্মত, আজকে সারা রাত্র ব্যাপী যদি আমরা কোরআন পড়ি, কেউ আমগরে মারি দিব না, কেউ বাধাও দিব না। সারা রাত্র ব্যাপী যদি আল্লাহরে সাজদা করি, নামাজ পড়ি, কেউ আমগরে মারবে না, বাধাও দিবে না। ও নবীর উম্মত, এমন একটা সময় আল্লাহর নবীর প্রিয় সাহাবারা পার করলেন। বলে আল্লাহকে সাজদা করবে, নামাজ পড়বে, এর মধ্যেও বাধা। আল্লাহর জিকির করবে, এর মধ্যেও বাধা। কত মাইর খাইলেন, পাথরের নীল খাইলেন। বলে একটু কোরআন পড়বেন, তাও চুরের মতন পলাইয়া পলাইয়া কোরআনটা তেলাওয়াত করা লাগতো। বোন এবং ভগ্নিপতি ঘরের ভিতর থেকে বের হয়ে আসছে। উমর ডাক দিয়া বলে, বোন শুনলাম তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হইলা। শুনলাম তোমরা নাকি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, মুহাম্মদের দরবারে নাকি তোমরা যাও, কথা সত্য নি? ওমরের বোন ডাক দিয়া বলে, ভাই সেই ধর্মটা যদি সত্য হয় বলেন, তাহলে মানতে কিসের অসুবিধা? ওমর ডাক দিয়া বলে, বোন এই মুহূর্তে কালেমা ত্যাগ করা লাগবে, ইসলাম ত্যাগ করা লাগবে। ওমরের বোন ডাক দিয়া বলে, ভাই এমন একটা কালেমা সিনার মধ্যে জায়গা দিলাম গো ভাই, জীবনে এমন শান্তি পৃথিবীর কোথাও পাই নাই। ওই কালেমাটা সিনার মধ্যে যখন ঢুকাইলাম, এত শান্তি পাইছি গো ভাই, ওই কালেমা আমি ছাড়তে পারবো না, কালেমা আমি প্রত্যাখ্যান করতে পারবো না। ওমর ভগ্নিপতিকে বলল, কালেমা ত্যাগ করার জন্য, ইসলাম ত্যাগ করার জন্য একই আওয়াজ, না ইসলাম ছাড়বো না। হযরত উমর বলে, তাহলে জীবন দিতে হবে, এক্ষুনি তোমাদেরকে মারবো, এমন মারা মারবো। উমরের বোন ডাক দিয়া বলে, ভাই তুমি আমারে মারতে পারো, তুমি আমারে কাটতে পারো, কিন্তু আল্লাহর দ্বীন ইসলাম ছাড়তে পারবো না। তুমি আমারে মারতে পারো, তুমি আমারে কাটতে পারো, তোমার শরীরে পর্যাপ্ত শক্তি আছে গো ভাই, কিন্তু তুমি শুনে রাখো, আল্লাহর দ্বীন ইসলাম আমি ছাড়বো না। সাথে সাথে ভগ্নিপতি কি চার আরম্ভ করল। হযরত উমর বোন সামনে গিয়ে দাঁড়াইলো।
এবার হযরত ওমর বোনকে মারা আরম্ভ করলো। একটা পর্যায়ে হাতের মধ্যে যে তরবারিটা ছিল ওই তরবারি দিয়ে একের পর এক আঘাত বোনকে এবং ভগ্নিপতিকে করা আরম্ভ করলো। আর আঘাত করতে করতে, কারণ এমন একটা সময় আঘাত করতে করতে উভয়কে রক্তে রঞ্জিত করে দিল। হযরত ওমরের বোনের শরীর থেকে রক্তের ফোঁটা জমিনে টপ টপ করে পড়তেছে। আর এমন সময় হযরত ওমর তাকাইয়া দেখে বোনের শরীর থেকে জমিনের মধ্যে রক্তের ফোঁটাগুলো টপ টপ করে পড়তেছে। হযরত ওমরের বোন কান্দে আর ডাক দিয়া বলে, ভাই তুমি জানো এই জমিনের মধ্যে আমার মা নাই, আমার বাবাও নাই। আজকে সন্তানকে মা মারলে বাবার কাছে আশ্রয় নেয়, বাবা যদি সন্তানকে মারে সন্তান মায়ের কাছে আশ্রয় নেয়। ভাই তুমি জানো আমার মা নাই, আমার বাবাও নাই, যে আমি কারো কাছে আমি আশ্রয় নেব। বোন এমন হৃদয় বিদারক কথা বলতেছি, আর হঠাৎ করে হযরত ওমরের কলিজার মধ্যে কথাগুলো তীরের মতন গিয়া লাগছে। হযরত ওমরের একটু মায়া লাগছে। দেখবেন ভাইয়ের সামনে বোন যখন কান্না করে নিজের দুর্বলতা প্রকাশ করে, ওই ভাই যত পাষণ্ড হয় না কেন, দেখবেন ভাইয়ের কিন্তু বোনের জন্য আলাদা একটা মায়া আছে। এবার হযরত ওমরের একটু মায়া লাগলো, বোনের হাতটার মধ্যে ধরছে। বোন ডাক দিয়া বলে, ভাই তুমি আমার হাতের মধ্যে ধরবা না। হযরত ওমর ডাক দিয়া বলে, বোন ঘরের ভিতরে গুনগুন কি শব্দ আমি শুনছিলাম। হযরত ওমরের বোন ডাক দিয়া বলে, ভাই আল্লাহর কোরআন নাজিলকৃত আয়াতের তেলাওয়াত আমরা শুনছিলাম। ওমর ডাক দিয়া বলে, এত মারি মারলাম, এত চর দিলাম, এত তোরে বকা দিলাম, এরপরেও ওই কালেমা ছাড়তে রাজি না, ইসলাম ছাড়তে রাজি না, এমন কি পাইয়া পাগল হইলা? বলো ঘরের ভিতরে কি যেন তোমরা শুনছিলা? আল্লাহর কোরআন নাজিলকৃত আয়াতের তেলাওয়াত শুনছিলাম। ওমর ডাক দিয়া বলে, ওই কোরআনের মধ্যে কি এমন আছে আমি কি দেখতে পারবো, আমি কি ধরতে পারবো? হযরত ওমরের বোন বলে, না তুমি নাপাক, তুমি মুশরিক, অপবিত্র, কোরআন ধরতে পারবা না, কারণ নাপাক অবস্থায় আল্লাহর কোরআন ছোঁয়া যায় না। কি করা লাগবে বলে, আগে গোসল করে আসো, পবিত্র হইয়া তারপর আল্লাহর কোরআনটা ধরবা, তেলাওয়াত করবা। হযরত ওমর পবিত্র হইয়া আসলো। আল্লাহর কালামটা যখন হযরত ওমর খুলল, হযরত ওমরের চোখের সামনে সূরা তাহা যখন ভেসে আসছে, হযরত ওমর তেলাওয়াত করতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাত সারা ওয়া ইন তাজহার বিল কওলি فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى। হযরত ওমর কোরআন তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতের মধ্যে যখন পৌঁছে গেলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমর যখন আল্লাহর কোরআনের এই আয়াতটা যখন তেলাওয়াত করা আরম্ভ করলেন, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি তো তোমাদের আল্লাহ, আমি তো তোমাদের রব,
লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আমি আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই, ফাবুদনি, সেই রবের সেই মালিকের ইবাদত করো। হযরত উমর যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, হযরত উমর তাকায়া দেখলেন দুনিয়ার শান্তি, পরকালের শান্তি কোরআনের মধ্যে আছে না নাই? হযরত উমর ডাক দিয়া বলে, বোন, এত সুন্দর কথা তোমাদেরকে কে শিখাইলো? হযরত উমরের বোন ডাক দিয়া বলে, ভাই, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত সুন্দর মধুর বাণী শোনায়, আর ওই দিক দিয়ে আমার আপনার মায়ার নবী পয়গম্বরে আরবি দরবারে বৈশা ওমরের জন্য দোয়া করতেছেন, আল্লাহ, খাত্তাবের ছেলে ওমরকে তুমি দিনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করো। এদিক দিয়া ওমর কোরআনের ছোঁয়া পাইল, সেদিক দিয়ে আমার নবীও ওমরের জন্য দোয়া করতেছেন। হযরত ওমর ডাক দিয়া বলে, বোন, এত সুন্দর সুন্দর কথা তোমাদেরকে যে শিখাইলো, তিনি কোনো মিথ্যা নবী হতে পারে না, আর এই কথাগুলো কোনো মানুষের কথা হতে পারে না। হযরত ওমর পাগল হয়ে গেল আমার নবীর চেহারাটা একটা নজর দেখার জন্য। যেই বেঈমানেরা দূর থেকে আমার নবীর গালি দেয়, যেই বেঈমানেরা দূর থেকে আমার নবীর বিরোধিতা করেছে, একটা সময় সেই বেঈমানেরা আমার নবীর চেহারাটা যখন একটা নজর দেখত, নবীর কাছে গিয়ে কালেমা পড়ার জন্য পাগল হয়ে যাইত। হযরত উমর এমনই পাগল হয়ে গেল, বোনকে ডাক দিয়া বলে, ও বোন, একটা সেকেন্ড তো আর দেরি করবা না, এক্ষুনি আমার রহমতের নবীর দরবারে নিয়ে চলো। আর ঘরের ভিতর থেকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওমর, আমিও তো ঘরের ভিতরে ছিলাম, একটু ধৈর্য ধরো ওমর, তোমার ভয় আমি পালাইয়া গেছি, কারণ ওমরকে ভয় পাইতো না, মক্কার মধ্যে এমন মানুষ কমই ছিল। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ভগ্নিপতি হযরত উমর আমার নবীর দরবারে নবীর একটা নজর দেখার জন্য পাগল পারা হয়ে যাইত। সুবহানাল্লাহ। আবু হুরায়রা